বেগুন চাষে ফল ছিদ্রকারী লেদা পোকা ব্যাপক পরিমাণে গাছের ক্ষতি করে। গাছের যেমন ক্ষতি করে ঠিক তেমন কি ডোগকে নষ্ট করে একেবারে শেষ করে দেয়। তাই এই ভিডিওর মাধ্যমে বেগুন চাষে এমন ২টি ওষুধের সাথে পরিচয় করিয়ে দেব। দাম একটু বেশি হলেও কার্যকরী ক্ষমতা প্রচুর রয়েছে। সপ্তাহে ২ দিন করে ব্যবহার করবেন, তাতে করেই ফল ছিদ্রকারী লেদা পোকাকে আপনি মেরে কন্ট্রোল করবেন। হ্যাঁ বন্ধু। এমনকি বেগুন গাছের ফল ছিদ্রকারী লেদা পোকা কিন্তু গাছের ডোকে খেয়ে যেমন নষ্ট করে, ঠিক তেমনই ছোট যে বেগুন আসে সেই বেগুনকে একেবারে ছিদ্র করে পুরো শেষ করে। এজন্য আমরা সিনজেন্টা কোম্পানির এছাড়াও নামি নামি কোম্পানি আমরা কিন্তু বিষ ব্যবহার করি। কিন্তু সেই সমস্ত বিষ কুইনাল ফস গ্রুপের বিষ কিন্তু বর্তমানে কার্যকরী ক্ষমতা ইজিক্যাল টু 0 হয়ে গেছে। মানে কার্যকরী কোনো ক্ষমতা নেই। তাহলে আমাদের এখন কি করণীয়? এখন আমাদের যেটা করতে হবে এই টাইমে এই সময়ে যে বীজগুলি বর্তমানে কাজ করছে, আমরা গাছে স্প্রে করেছি, কাজ পেয়েছি সেই তথ্যই তোমাদের মাঝে শেয়ার করছি। যে ওষুধগুলি কাজ হচ্ছে সেই ওষুধের তথ্য তোমাদের মাঝে দেব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকো। চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি। বেগুন গাছে ফল ছিদ্রকারী লেদা পোকা কেমনভাবে বেগুনকে নষ্ট করে? তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে এই যে গাছের ডোক খেয়ে একেবারে শেষ করে দিচ্ছে। প্লাস কিন্তু কিন্তু ছোট বেগুনকে কানা করে দিচ্ছে বা বড় বেগুন সেটা কিন্তু ছিদ্র করে দিচ্ছে। এমনটাই আমি বাজার থেকে কয়েকটা বেগুন ক্রয় করেছিলাম। সেটা হলো আমাদের এখানে মাকড়া বেগুন যেটা পাওয়া যায়। ভালো বেগুন আমি ক্রয় করে কেটে দেখছি ভেতরে কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকা রয়েছে। হ্যাঁ, কারণ এই বেগুনের যখন ফুলের পরাগায়ন হয়, বেগুনটা ধীরে, ধীরে যখন বড় হয়, তখন সেখানে সেই অর্থাৎ সেই পোকা ডিম থেকে যেতে পারে অথবা কিন্তু বাইরে থেকে কোনোভাবেই ওর ভিতরে প্রবেশ করেছে কিন্তু গায়ের যে খোলা যে আস্তরণটা সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। এতে করে পোকাটাও কিন্তু ওখানেই রয়েছে। অর্থাৎ গাছ থেকেই কিন্তু এই পোকাটা জন্মায়। এজন্য আগেই আমাদের মারতে হবে। আগেই সেজন্য মারার জন্য বেগুন গাছের অন্যতম ওষুধ সেটা হলো ডক্টরস। হ্যাঁ বন্ধু, ডক্টরস যার বর্তমানে দাম রয়েছে প্রচুর। যার ৫০ এমএল এর দাম রয়েছে ৳৪৬০। যদি তোমরা এই ডক্টরস কীটনাশকটি প্রত্যেক ১০ লিটার বেরোলে মিনিমাম ১০ এমএল এবং ১৫ লিটার ঢপে মিনিমাম ১৫ এমএল যদি জলে গুলে আপনি গাছে স্প্রে করতে পারেন, ব্যাপক হারে কাজ করবে। হ্যাঁ বন্ধু, ব্যাপক হারে কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য এই ডক্টরস ব্যাপক কার্যকরী ওষুধ। হ্যাঁ, আমাদের এলাকার চাষীরা কিন্তু বিঘে, বিঘে জমিতে কিন্তু ব্যবহার করছে। ২ নম্বরে যে সমস্ত চাষীরা বলতে চান যে একটা বিষয়ে সব কামাল করব। তাদের আমি রিকমেন্ড করি, তাদের আমি বারে, বারে বলে থাকি তোমরা সিনজেন্টা কোম্পানির সুমিডিস বিষটা ব্যবহার করো। কিন্তু সিনজেন্টা কোম্পানির সুমিডিস এই বিষটা মার্কেটে প্রচুর পরিমাণে চলা হওয়ার কারণে অনেকে কি করছে অনেক অসাধু ব্যবসায়ী থাকে। তারা কিন্তু অনেক ২-১ টা প্যাকেটের ভিতরে কিন্তু অনেক প্যাকেটের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নকল ওষুধও কিন্তু তারা দিয়ে থাকে। ঠিক আছে? নকল ওষুধও। এটা কিভাবে আসে যায় না কিন্তু অনেক সময় কাজ করে না। চাষীরা কিন্তু আমাদের কাছে ব্যাক রিপোর্ট দিয়ে থাকে, হ্যাঁ? তো সিনজেন্টার ওষুধ মানেই কিন্তু ব্র্যান্ডেড এবং খুব ভালো ওষুধ। হ্যাঁ, কিন্তু ২-১ সময় চাষীরা বলে কাজ হয় না। কাজ নাও হতে পারে কারণ নকল বা অন্যান্য সমস্যার কারণে কিন্তু এটা হতে পারে। বা সেই ওষুধের ডোজ তোমার কম হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু সিনজেন্টা সুমিডিস কিন্তু কাজ নাও করতে পারে। তাই ফল ছিদ্রকারী লেদা পোকার বর্তমানে শক্তিশালী আরেকটা ওষুধ রয়েছে সেটা হলো সিনজেন্টা কোম্পানির ওষুধ। তার নাম হলো অ্যাম্পিলিগো। হ্যাঁ, এটা প্রত্যেক ১৫ লিটারে মিনিমাম ১৫ গ্রাম ব্যবহার করতে হবে। ১৫ এমএল ব্যবহার করতেই হবে এবং এর দামও কিন্তু প্রচুর রয়েছে। ১৫ এমএল এর দাম কিন্তু ৳১৬০। ঠিক আছে? তাই এই বিষটাও অবশ্যই কিন্তু বেগুনের ফল ছিদ্রকে লেদা পোকার জন্য ব্যাপক কার্যকরী। যারা কম দামের বীজ ব্যবহার করতে চাও তারা কুইনাল ফস গ্রুপের যেকোনো বীজ দিতে পারো। যেমন রয়েছে আ যেমন বর্তমানে কিন্তু বীজ রয়েছে যেমন সিনজেন্টা কোম্পানির রয়েছে কুইনাল ফস বা রয়েছে বিভিন্ন ধরনের কুইনাল ফস গ্রুপের ধানুকা রয়েছে, ধানুল্যাক্স রয়েছে এই ধরনের বিষ আছে। কম দামের বীজ। তবে বলব এই টাইমে বর্ষাকালীন ক্ষেত্রে তোমরা দামি ব্র্যান্ডেড বীজগুলি ব্যবহার করো, বিষগুলি ব্যবহার করো। এতেই কাজ করবে। তো বর্তমানে বেগুন চাষের ক্ষেত্রে কি সমস্যা, কি ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য কি করণীয় তা আজকের ভিডিওতে জানালাম সংক্ষিপ্ত ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই।